আপনার স্কুল কি এখানে নাকি না ওই মুর্শিদাবাদ? দাদা মুর্শিদাবাদে আপনার কত সালে জন্ম? স্বাধীনতার আগে? স্বাধীনতার আগে না পরে? পরে। কত আপনার কাকু? 42, মানে স্বাধীনতার আগে। হ্যাঁ, তখন তো আপনার একটু আইডিয়া হয়েছে। কেন? আচ্ছা, পাকিস্তান আচ্ছা, ওই যখন স্বাধীনতার সময় তো আপনার অভিজ্ঞতা কি আছে একটা বলুন, একটু শুনি। এরকম মানুষটা খুব কম দেখা যায়। মানে বাবা মারা সব ঢুকিয়ে দিচ্ছে, ছেলেবেলে তোরা সব হাঁটতে তালে ফেলে যা, বলছি বাইরে বেরোবি না। মানে ওরা তো মানে সে করে মানে বলছে যে আমরা এই বাড়িটা নেবো, ওই বাড়িটা নেবো, এইসব করছে, বুঝেছো? শুনেছি আমার শাশুড়ির মুখে, শ্বশুর শাশুড়ির মুখে, যখন ঘোষণা হলো যে না মুর্শিদাবাদ হবে না, তখন আবার সবাই শান্তিতে থাকতে লাগলো। আর যখন 1970 সালে যখন যুদ্ধ হয়েছিল তখনকার আপনাদের তো এখানে কিচ্ছু ইয়ে হয়নি? অনেকে বলে নাকি প্লেন আসা যাওয়া করছিল, বোম বোম করছিল। সে তো আওয়াজ হতো, মানে বাঙ্কার টাঙ্কার অনেক কিছু হয়েছিল শুনেছিলাম, কিন্তু কলকাতায় কোনো চাপ হয়নি। না কলকাতার পাশেই তো বাংলাদেশ, ওই জন্য। কলকাতার কেন, মুর্শিদাবাদের পাশে তো আরোই বেশি বর্ডার। হ্যাঁ, ওখানে তো আরো বেশি, রাজশাহী, কুষ্টিয়া, তোমার কি বলে, সবগুলো তো পাশাপাশি না। নবাবের বাড়ি তো মনে মুর্শিদাবাদে। ব্রিটিশ আমল। 200 বছর আগে কেটে গেছে। নবাব 45 আছে, দেখতে যায় লোকে মুর্শিদাবাদ। তা 1947 সালে ব্রিটিশদের দেখেছেন কাকু? কোনো কিছু মনে পড়ছে? 5 বছর বয়স, তাও বলছি আমি। কিছু মনে পড়ছে? হ্যাঁ, তবে গঙ্গার ধারে